আচ্ছা, আমরা শুরু করি। ওকে, দেখেন মোটামুটি ভাবে আমরা ওয়েবসাইট চিনি, তাই না? আচ্ছা, ওয়েবসাইট কি জিনিস একটু বলেন তো একজন আমাকে। ওয়েবসাইট তো সার্চ ইঞ্জিন না, বরং সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের ডেটাগুলো থাকে, তাই না? ওয়েবসাইট হচ্ছে একটা ওয়েব ডকুমেন্ট, তাই না? ওয়েব ডকুমেন্ট কোনগুলো? যেগুলো সার্ভারে আপলোড করা থাকে এবং সেই সার্ভার থেকে যেগুলো আমাদের সামনে ভিজিবল হয়, আমরা যদি কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করি তাহলে সেগুলোকে আমরা কি বলি? ওয়েবসাইট, তাই না? আর সিএমএস কি? সিএমএস হচ্ছে, এর ফুল মিনিংটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কন্টেন্ট ম্যানেজমেন্ট। তো এটা কি? এটা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য এক ধরনের ফ্রেমওয়ার্ক, যেটাকে আমরা বলি কি? সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ এখানে পূর্বে থেকেই কিছু লেআউট ডিজাইন করা থাকে, সেই লেআউট গুলোকে কাস্টমাইজ করে আমরা আমাদের পছন্দ মতো ওয়েবসাইট বানায় ফেলতে পারি বা তৈরি করে ফেলতে পারি। এখন আমরা যদি বেশ কিছু সিএমএস এর এক্সাম্পল নিয়ে আসি, তাহলে এক নাম্বারেই যেটা থাকবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। কোনটা থাকবে? দুই নাম্বারে থাকবে হচ্ছে শপিফাই। শপিফাই। তিন নাম্বারে থাকবে হচ্ছে উইক্স। চার নাম্বারে থাকবে হচ্ছে ওয়েবফ্লো। এরকম অনেক আছে। পাঁচ নাম্বারে আছে হচ্ছে ধরেন ম্যাজেন্টো। ম্যাজেন্টো ম্যাজেন্টো। ছয় নাম্বারে আছে ড্রুপল। সাত নাম্বারে আছে ধরেন স্কোয়ার স্পেস। আরো এরকম অসংখ্য সিএমএস আছে। আট নাম্বারে ধরেন আছে হচ্ছে ফ্রেমার। তো এগুলো হচ্ছে সবই কি? এগুলো সবই হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা মোটামুটি এদের মার্কেটিং প্রসেসটা একই, মানে আমি যে সিএমএস এই কাজ করি না কেন, প্রত্যেকটা সিএমএস এর মার্কেটিং সিস্টেমটা একই। তো এখন কথা হচ্ছে যে আমরা তো ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি, সো আমাদের এই ওয়েবসাইট সম্পর্কে ধারণা রেখে আমাদের লাভ কি? দেখেন, আমরা যখন ফেসবুক নিয়ে কাজ করব, গুগল নিয়ে কাজ করব, মূলত আমরা মার্কেটিং করব কার? যে কোনো একটা ই কমার্স কোম্পানির। ই কমার্স কোম্পানির কি থাকে? ওয়েবসাইট থাকে। এই ওয়েবসাইটের মধ্যে আমরা কি করব? ফেসবুকের সাথে ওয়েবসাইটের একটা সম্পর্ক স্থাপন করব, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের একটা সম্পর্ক স্থাপন করব, আবার গুগল অ্যানালিটিক্সের সাথে ওয়েবসাইটের একটা সম্পর্ক স্থাপন করব। এই সম্পর্ক স্থাপন করতে গেলে যার সাথে সম্পর্ক স্থাপন করাবো, তাদের দুইজন সম্পর্কে আমাদের সম্যক ধারণা রাখতে হবে না? যদি সম্যক ধারণা আমরা না রাখি, তাহলে সম্পর্ক স্থাপন করতে পারবো? সম্পর্ক স্থাপন করতে পারবো না। কাজেই আমাদেরকে এই ওয়েবসাইট সম্পর্কে কি করতে হবে? জানতে হবে। এবং আমরা সবচাইতে দুইটা ফেমাস এবং পপুলার যে সিএমএস আছে, ওয়ার্ডপ্রেস এবং শপিফাই, তার মধ্যে আজকে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেস নিয়ে, এবং কিভাবে একদম ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায় এবং একদম লাইভলি আমরা লাইভ সার্ভারে এটা দেখতে পারবো। কিভাবে এটা তৈরি করা যায় সেটা আমরা দেখব, এবং তার বিভিন্ন অংশ, এগুলো আজকে আমরা আলোচনা করব। তো চলে যাওয়া যাক। আমরা আজকে কি করব? একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব। তাহলে যদি আমি সেটআপ ওয়েবসাইট, এটা যদি করতে চাই, তাহলে আপনারা একটা সাইটে যাবেন, সেটার নাম হচ্ছে কি? প্যান্থিয়ন ডট আইও। প্যান্থিয়ন ডট আইও। আপনারা এটার মাধ্যমে একটা
লাইভ সাইট তৈরি করতে পারবেন। আচ্ছা, সাইট তৈরি করতে যাওয়ার আগে আমরা একটু এর ফিউচারটা দেখে নেই, বা অ্যাকচুয়ালি এটা আমরা কোন কাজে ব্যবহার করব সে বিষয়টা একটু আমরা দেখে নেই। কেমন আলামিন সাহেব? তো ফিউচারটা আমরা একটু দেখে নেই, কেমন? তো আমরা এখান থেকে ফাইবারে যাই, ফাইবারে গিয়ে বলি যে কি অবস্থা। এখানে যে আমরা লিখব কনভার্সন এপিআই, কনভার্সন এপিআই সেটআপ অন ওয়ার্ডপ্রেস। সার্চ করা মাত্রই এখন দেখেন কি বলতেছে, আই উইল সেট আপ মেটা ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই, কোথায়? শপিফাই এবং ওয়ার্ডপ্রেস। তারপরে দেখেন কি বলতেছে, I will fix or set up the Twitter conversion API on Shopify or WordPress. I will set up Meta Facebook Shopify Pixel conversion API কোথায়? Shopify, WordPress, GTM এবং কি GA4। বুঝতে পারছেন? তারপরে দেখেন I will fix or set up FB Pixel conversion API, GA4 server side tracking। তো এই যে পিক্সেল সেটআপ করব কিংবা কনভার্সন এপিআই সেটআপ করব, এই দুইটা কেন আমাদের প্রয়োজন? আমরা ডিজিটাল মার্কেটিং এর ফান্ডামেন্টাল ক্লাস যখন করতেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম যে আপনি বুস্ট করা মানেই নিজেকে ডিজিটাল মার্কেটার এটা ভাববেন না। ডিজিটাল মার্কেটার ভাবতে হলে আপনাকে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার হইতে হবে। এই কথাটা বলছিলাম না? তো এই ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার কাদেরকে বলা হয়? যারা ইউজার বা অডিয়েন্সের ডেটাগুলাকে কি করতে পারে? কালেক্ট করতে পারে, তাদের বিহেভিয়ার গুলো কালেক্ট করতে পারে, তাদের ইন্টারেস্ট গুলো কালেক্ট করতে পারে। এই ইন্টারেস্ট গুলো কালেক্ট, বিহেভিয়ার গুলো কালেক্ট করে পরবর্তীতে তাদেরকে আমরা আবার মার্কেটিং করি। এবং অডিয়েন্সের ওই ডেটাগুলা অ্যানালাইসিস করার জন্য যারা ডেটাগুলোকে কালেক্ট করতে পারে তারাই হচ্ছে মূলত কি ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার। এখন এই যে ডেটা পাওয়ার উপায় কোনটা? আমি তো ফেসবুকে অ্যাড রান করব, আমার অ্যাড মানুষ দেখবে, এই অ্যাড দেখে মানুষ আমার ওয়েবসাইট ভিউ করবে, আমার ওয়েবসাইট ভিউ করে মানুষ যেই ধরনের অ্যাকশনগুলা নেবে এই অ্যাকশনগুলাকে ট্র্যাক করার জন্য ফেসবুক তৈরি করছে পিক্সেল এবং কনভার্সন এপিআই। এবং এই পিক্সেল এবং কনভার্সন এপিআই এটাকে সেটআপ করতে হয় কোথায়? গুগল ট্যাগ ম্যানেজার, এবং গুগল ট্যাগ ম্যানেজারের সাথে পিক্সেলের একটা সম্পর্ক তৈরি করতে হয়। তখন আমাদের কি প্রয়োজন হয়? ওয়েবসাইটের প্রয়োজন। এখন ওয়েবসাইট সম্পর্কে যদি আমার সম্যক ধারণা না থাকে, একজন কোম্পানির মালিক আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে সে কি নিশ্চিন্তে থাকতে পারবে? পারবে না। সেজন্য নির্ভুল নেভিগেট করার জন্য এবং পিক্সেল সেটআপ করার জন্য আমাদের কি করতে হবে? ওয়েবসাইট সম্পর্কে সম্যক একটা ভালো জ্ঞান অর্জন করে নিতে হবে। সেই পরিপ্রেক্ষিতে আমি আজকে আপনাদেরকে ওয়েবসাইট তৈরি করা এবং এটার বিভিন্ন ফাংশনালিটি গুলো নিয়ে একটু আলোচনা করব। একদম বেসিক লেভেলের যে কথাগুলো না জানলেই নয়। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি ভাবে দেখলাম যে কোথায় আমাদের এই ওয়েবসাইটটা লাগবে, সে ব্যাপারটাও আমরা একটু দেখে ফেললাম। ওকে, এখন আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করতে চলে যাব। তাহলে প্রথম স্টেপ কোথায়? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটআপ করতে গেলে এট ফার্স্ট আমাদের কোথায় যাইতে হবে স্যার? স্টেপ 1 এ যাইতে হবে pantheon.io। তাহলে আমরা pantheon.io এটাকে কি করব? কপি করে নিলাম
কপি করে নিয়ে আমরা আলামিন সাহেবের এখানে চলে আসলাম, পেস্ট করে দিলাম, এন্টার ক্লিক করলাম, আমাদেরকে নিয়ে চলে আসছে প্যান্থিয়নের সাইডে। এখন আমরা কি করব, এই জায়গাতেই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা নিয়ে কাজ করব, ঠিক আছে। এখন আমরা কোথায় ক্লিক করব, গেট স্টার্ট। গেট স্টার্টে ক্লিক করলাম। আপনি যদি ম্যানুয়ালি ক্রিয়েট করতে চান তাহলে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, আর যদি বলেন না আমার ওগুলো করতে অলসতা লাগে তাহলে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন, সিলেক্ট করে দিলাম, তারপরে হচ্ছে কন্টিনিউ করে দিলাম। মোটামুটি ভাবে of something went wrong, মানে টেকনিক্যাল প্রবলেম ধরতেছে। ঝামেলা করতেছে রে। আচ্ছা আমরা আবারও লিখে সার্চ করি, pantheon ডট আই। এখান থেকে আমরা সরাসরি গেট স্টার্টে চলে যাব। ওকে, চলে আসছে। গেট স্টার্টে ক্লিক করলে আমাদের এরকম একটা পরিবেশে নিয়ে আসবে, যেগুলো সিলেক্ট করলে তারপরে এখানে ওনার ফার্স্ট নেম চাচ্ছে, তাহলে ফার্স্ট নেম দিচ্ছি আমরা আল আমিন ইসলাম, তাই না। এবং আমরা এখানে বললাম কান্ট্রিটা আমাদের সিলেক্ট করতে হবে, আমরা কান্ট্রি সিলেক্ট করে দিলাম বাংলাদেশ, এবং আমরা এখানে ইয়েস দিয়ে দিলাম, ইয়েস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, কন্টিনিউতে ক্লিক করব। দেখেন চলে আসছে, তাই না। আমাদের কি দিয়ে দিল, একটা ড্যাশবোর্ড দিয়ে দিল। এখন আমাদের কোনো সাইট তৈরি করা আছে, দেখেন কোনো সাইট তৈরি করা নাই। আমরা এখন কি করব, এখানে ক্লিক করব, ক্রিয়েট আ ফ্রি সাইট, এখানে ইম্পোর্টের সাইট আছে। যদি কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমাদের তৈরি করা থাকে তাহলে আমরা ইম্পোর্ট সাইটে ক্লিক করে সেই ওয়েবসাইটটাকে এখানে কি করে নিতে পারবো, ইম্পোর্ট করে নিতে পারবো। আর যদি কোনো ওয়েবসাইট আমাদের করা না থাকে পূর্বে থেকে, তাহলে আমরা কি করব, ক্রিয়েট আ ওয়েবসাইট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন এই যে ড্রুপাল, তারপরে এই যে ফন্টেন সাইট, যারা আগে কাজ করছে আপনার এই কোডিং করে কাজ করে, HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে যারা কোডিং করে কাজ করে তারা এটা ব্যবহার করবে। এখানে কাস্টম আপস্ট্রিম, আমরা কাস্টম কোনো সাইট এখানে আপলোড করতে পারবো। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব সেহেতু আমাদের কোনটা যাবে, এই ওয়ার্ডপ্রেস, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে, সিলেক্ট করলে অটোমেটিক্যালি আমাকে নিয়ে চলে যাচ্ছে। এখন এখানে আমার সাইটের নাম চাচ্ছে, তাহলে আমরা হচ্ছে কি দিতে পারি, আল আমিন জুয়েলারি, আলামিন জুয়েলারি দিলাম আমরা এটা সিলেক্ট করে। এবং অবশ্যই এখানে কান্ট্রি হিসেবে আমরা ইউনাইটেড স্টেটকে সিলেক্ট করব। তারপরে আমরা এখানে কি করব, কন্টিনিউতে ক্লিক করব। একটু সময় নিবে ও ইনস্টল হতে, নেই। দেখেন যখন আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে তখন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম সম্পূর্ণটা সবুজ হয়ে যাবে। আর এখানে একটা লেখা আসবে ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে দেখেন এখন আমাদের এখানে একটা সাইট হয়ে গেছে, একটা সাইট ইনস্টল হয়েছে।
এখন এখান থেকে আমরা কোথায় যাব, সাইটের অ্যাডমিন প্যানেলে চলে যাব। অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য কোথায় ক্লিক করব, সাইট অ্যাডমিনে ক্লিক করব। এরপরে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে, সেটাই থাকবে যেটা আছে। এরপরে হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আমাদের এখানে চাচ্ছে হচ্ছে সাইটের টাইটেল। কি চাচ্ছে, সাইটের টাইটেল, ওয়েবসাইটের টাইটেল। টাইটেলটা দিলাম হচ্ছে আমরা আল আমিন, আল আমিন আল আমিন জুয়েলারি। ইউজার নাম দিলাম হচ্ছে আল আমিন। এটার নাম দিলাম হচ্ছে আমরা পাসওয়ার্ড, এখন পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড দিলাম হচ্ছে আল স্পেস আমিন 5022। এবং এখানে আমাদের ইমেল নাম্বারটা লাগবে। আপনার ইমেল নাম্বারটা আপনি এখানে বলবেন। তাহলে কি হলো, আলামিন 502253। এটা কখনো টিক মার্ক দিবেন না, এটা টিক মার্ক দিলে গুগল ইন্ডেক্স ইনস্টল করবে। এখন এটা সেভ করে দিলাম পাসওয়ার্ড। আমরা এখন লগইন করব এবং লগইন হয়ে যাবে। এখন যদি আমরা রিমেম্বার মি দিয়ে পাসওয়ার্ড সব ঠিক আছে, আমরা লগইন করে দিই। দেখেন মোটামুটি ভাবে আলামিন সাহেবের ড্যাশবোর্ডে চলে আসছে এবং ডিফল্ট ভাবে একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। আমরা যদি ওয়েবসাইটটা দেখি তাহলে দেখেন এই যে ডিফল্ট ভাবে একটা কি হয়ে গেছে, ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। কয়টা ক্লিক লাগলো স্যার, 4টা ক্লিকে এ পর্যন্ত নিয়ে আসবে। আর 2টা ক্লিক করলে একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। তাহলে দেখেন এখানে বেশ কিছু জিনিস আমরা ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি। প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, আমাদের অ্যাডমিন প্যানেলের নাম, তাই না? তারপরে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে আছে হোম। হোম মানে হচ্ছে এই যে টোটাল এই ড্যাশবোর্ডটা। আপডেট, আপডেট মানে হচ্ছে আমি যে থিমটা ব্যবহার করব বা যে প্লাগইন গুলো ব্যবহার করব, সেই প্লাগইন গুলোর ভার্সনের যে আপডেট হয় সেটা যদি আসে তাহলে এখানে শো করবে। তারপরে পোস্ট। পোস্ট কি, ধরেন আমি এখানে একটা ইয়া দিলাম about, আচ্ছা প্রথম আলো, আমি এখানে ঢুকলাম প্রথম আলো ডট কম। আচ্ছা প্রথম আলোতে যদি আমি ঢুকি তাহলে দেখেন এই যেগুলো এক একটা পোস্ট, এটা এক দেখাচ্ছে, এগুলা কি এক একটা পোস্ট, এগুলা কি এক একটা পোস্ট, এগুলো হচ্ছে এক একটা পোস্ট। আমরা যদি এই পোস্ট গুলোতে ক্লিক করি, দেখেন এই যে পোস্ট গুলোতে যদি আমরা ক্লিক করি আমাদেরকে একটা ইন্ডিভিজুয়াল পেজে নিয়ে যাচ্ছে। ইন্ডিভিজুয়াল পেজে নিয়ে যাচ্ছে না? পেজে নিয়ে যাওয়ার পরে দেখেন যে নিচে আমাদের কি আছে, নিচে আমাদেরকে কমেন্ট টমেন্ট করতে বলতেছে, তাই না? কমেন্ট করা যায়, করা যায়, সব করা যায়, সব অপশন তারা রাখছে। তো এগুলো হচ্ছে কি পোস্ট। তো এই পোস্ট গুলো যে জায়গাতে লিখতে হয় সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের এই যে পোস্ট। আমরা যদি অল পোস্টে যাই, দেখেন এখানে কোনো পোস্ট নাই, আছে এই যে হ্যালো ওয়ার্ল্ড ছাড়া কোনো পোস্ট নাই। আমরা যদি এটাকে ভিউ করি তাহলে এরকম দেখাবে, দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড এভাবে দেখাচ্ছে, তাই না? তো এটা হচ্ছে কি পোস্ট। পোস্ট যদি আপনি অ্যাড করতে চান, ধরেন আপনি পোস্ট অ্যাড করবেন, তাহলে অ্যাড নিউ, এখানে ক্লিক করেন। অ্যাড নিউ, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরেন আমরা কি করব, একটা পোস্ট অ্যাড করব। পোস্টের নাম দিলাম হচ্ছে অ্যাবাউট বাংলাদেশ। অ্যাবাউট বাংলাদেশ, এটা কি আমি টাইটেল দিলাম, ঠিক আছে? এরপরে আমি একটা ব্লক অ্যাড করব। ব্লক অ্যাড করলাম, এখানে দিলাম হচ্ছে প্যারাগ্রাফ। আমি এখানে একটা ইমেজ দিতে পারি। ইমেজটা তাহলে আমাকে আগে ডাউনলোড করতে হবে। তাহলে হচ্ছে বাংলাদেশ, বিউটিফুল বাংলাদেশ।
বিউটিফুল কারণ বিউটিফুল বাংলাদেশের এই ইমেজটা আমি ডাউনলোড করব, তাই না? ইমেজটা ধরে নাই, আমরা ইমেজটা ডাউনলোড করব। আমরা ইমেজ নেই আগে, বিউটিফুল বাংলাদেশের এখান থেকে কিছু টেক্সট নিয়ে নেই। আগে ছবিগুলো যায়, কোনটা ইমেজ নেব বলেন? এটা নৌকা নেবই না, এটা নেই, তাই না? এখন আমরা এটাকে কি করব, সেভ করলাম এবং এর মধ্যে কিছু কি আছে, টেক্সট আছে, সে টেক্সট গুলো আমরা নিলাম। ধরেন এই যে টেক্সট গুলো নিলাম, টেক্সট গুলো নিলাম, ইমেজটা আপলোড করে দেই। এবং নিচে আমরা কি করব, আরো একটা ব্লক নেব এখন, নিয়ে বলবো প্যারাগ্রাফ। এই যে প্যারাগ্রাফ দিয়ে দিলাম, ঠিক আছে? অ্যাবাউট বাংলাদেশ, অথবা এখানে যেটা আছে টাইটেল, আমরা ওই টাইটেলটা নিতে পারি। এখানে এখানে হচ্ছে এটা দিলাম টাইটেল। অবশ্যই কন্টেন্ট দেওয়ার সময় আমরা যদি এখন এখানে কি করি, এই টাইটেলটা চেঞ্জ করি, টাইটেলটা চেঞ্জ করে দেই। টাইটেলটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমরা এটাকে কি করতে পারবো স্যার, এখান থেকে দেখেন আবার বেশ কিছু জিনিস আছে। এই যে নিচে ক্যাটাগরি বলে একটা অপশন আছে, দেখছেন? এই ক্যাটাগরি থেকে আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারি। কি করতে পারি? ক্যাটাগরি অ্যাড করতে পারি। তাহলে এটার নাম দিলাম হচ্ছে বিউটিফুল স্কিন, বিউটিফুল স্কিন। প্যারেন্ট ক্যাটাগরি এটা দিলাম, আর অ্যাড হয়ে গেল, ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। এরপরে আমরা এখানে ট্যাগ দিতে পারি। ট্যাগটা কি জিনিস, সেটা হচ্ছে সার্চ ট্যাগ। যারা এসইও করে এটাকে অন পেজ এসইও বলে আর কি। আমরা এখানে ট্যাগ দিতে পারি। ট্যাগটা দিলাম হচ্ছে ধরেন বিউটিফুল, বিউটিফুল বাংলাদেশ। কেউ যদি বিউটিফুল বাংলাদেশ লিখে সার্চ করে তাহলে এইটাও গুগলের সার্চ পেজে চলে যাবে, ঠিক আছে? বিউটিফুল বাংলাদেশ আমরা অ্যাড করে দিলাম, অ্যাড হয়ে গেল। ওকে, আমরা এখন যদি পাবলিশ করি তাহলে পাবলিশ হয়ে গেল। এখন আমরা যদি পোস্টটা ভিউ করতে চাই তাহলে দেখেন ভিউ পোস্টে ক্লিক করলে দেখেন বিউটিফুল বাংলাদেশ সিলে একটা ওয়েবসাইটে, আর একটা আমার ওয়েবসাইটে চলে আসছে, আসছে না? আমার ওয়েবসাইটে চলে আসছে না? এখন আমি এই জায়গায় গিয়ে আলামিন জুয়েলারিতে যদি ক্লিক করি, দেখেন একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসলে আমাকে তেমন কোনো পেজ টেজ কিছু দেখাচ্ছে না, দেখাচ্ছে? দেখাচ্ছে না। তো আমরা এখান থেকে আমাদের ওই পেজটা নাই, মানে যে পেজ ব্লগ পেজটা এখানে নাই। তো ব্লগগুলো এখানে শো করতেছে, ব্লগগুলো এখানে কি করতেছে না, শো করতেছে না। তো নরমালি কিভাবে একটা পোস্ট করা লাগে সেটা আমরা দেখলাম, যে পোস্টে গিয়ে অ্যাড নিউ পোস্ট, এখান থেকে আমরা খুব ইজিলি কি করে ফেলতে পারি, একটা পোস্ট করতে পারি। এই যে দেখেন অল পোস্টে যদি আমরা ক্লিক করি
দেখেন আমরা যেটা তৈরি করলাম সেটা এখানে আছে, তাই না? তো যখন একটা ওয়েবসাইট তৈরি করতে হয় তখন সবগুলোকে ডিলিট করে দিতে হয়, এগুলো রাখতে হয়, মানে ওয়েবসাইটে কোনো কিছুই রাখা যাবে। তারপরে ধরেন এখানে পেজ আছে, পেজ কি, এই যে আমাদের ওয়েবসাইট, তাই না? এই ওয়েবসাইটে দেখেন বিশ্ব একটা পেজ, অপরাধ একটা পেজ, এই যে ভিন্ন ভিন্ন পেজগুলো আছে, এই ভিন্ন ভিন্ন পেজগুলো ইন্ডিভিজুয়াল ভাবে তৈরি করা যায় কোথা থেকে? এই পেজ থেকে তৈরি করা যায়। কোথা থেকে তৈরি করা যায়? পেজ থেকে। তাহলে আমরা এটাকে কেটে দিলাম, এটাকেও আমরা কি করে ফেলবো, যা আছে সব ডিলিট। তারপর প্লাগইন আছে, তাই না? আচ্ছা, এরপরে দেখেন কমেন্ট। কমেন্ট কি, যে কোনো পোস্টের নিচে দেখেন এই যে আলামিন জুয়েলারির এখানে আমরা যে একটা পোস্ট তৈরি করছিলাম, নিচে কি আছে, এই যে কমেন্ট আছে না, এই কমেন্ট গুলা দেখা যাবে। যেমন আমাদের ফেসবুকে কেউ যদি পোস্টে কমেন্ট করে আমরা বিজনেস ম্যানেজার থেকে দেখতে পাই না, সেরকম এই জায়গাতে যদি কেউ কি করে, কমেন্ট করে, আমার এই পোস্টের মধ্যে কেউ যদি কমেন্ট করে, সেই কমেন্টটা আমাকে এখানে দেখাবে। আমি এখান থেকে বসে বসে সেই পোস্টের কমেন্টগুলো রিপ্লাই করতে পারবো। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সের এখানে কি আছে স্যার? থিম আছে। কি আছে? থিম আছে। আচ্ছা, আমরা এগুলা সবগুলাকে ডিলিট করে দেবো, এগুলো একটারও দরকার নেই। ওকে, এরপরে কি আছে স্যার? থিম আছে। কি আছে? থিম। থিমটা কি? একটা নির্দিষ্ট ডিজাইনের লেআউট, একটা ডিজাইনের নির্দিষ্ট লেআউট, এই লেআউটটাকে কি বলা হয়? থিম বলা হয়। তো এই থিমগুলোকে ব্যবহার করেই মূলত কি করতে হয়, আমাদের কাজ করতে হবে। ওকে, ওখানে মোটামুটি ভাবে 10, 11টা, 12টা থিম আছে, থাক, সমস্যা নাই। ওগুলা ডিলিট করে দিলে হয় ভালো, ডিলিট না করলে নাই, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে স্যার? ঠিক নাই? অ্যাজ ইউ উইশ এগুলো রাখতেও পারেন, ডিলিটও করে দিতে পারেন, এগুলো আমার তেমন কোনো মাথা ব্যথা নাই। ঠিক আছে, তো এগুলো ডিফল্ট ভাবে থিমগুলো দেওয়া থাকে, ডিফল্ট ভাবে এই থিমগুলা দেওয়া থাকে। আমরা নতুন একটা থিম অ্যাড করব এখানে। থিম অ্যাড করার জন্য কোথায় যাব স্যার? অ্যাপিয়ারেন্স। আমি আবারও যাই, প্রথমে ড্যাশবোর্ডে, বুঝতে সুবিধা হবে, ভুলে যাবে তখন। দেখেন কোথায় যাব আমরা থিম অ্যাড করার জন্য? থিম অ্যাড করার জন্য যাব আমরা অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে যাব কোথায়? থিমে। এরপরে কোথায় যাব স্যার? অ্যাড নিউ। কোথায় যাব? অ্যাড নিউতে গিয়ে আমরা জাস্ট লিখে সার্চ করব হচ্ছে জুয়েলারি। কি লিখে সার্চ করব? জুয়েলারি। এই যে দেখেন একটা থিম আসছে, স্টোর এক্সপার্ট। আমরা এই থিমটাকে এখানে কি করে ফেলবো স্যার? ইনস্টল করে ফেলবো। ওকে, ইনস্টল হয়ে গেছে, আমরা অ্যাক্টিভেট করে দিলাম। দেখেন আমাদের যে ডিজাইনের লেআউটটা ছিল প্রথমে, এখন দেখেন আমরা যদি সাইটটাকে ভিজিট করি, দেখবেন যে ওই লেআউটটা আর নাই, ওই লেআউটটা আর, দেখেন লেআউটটা পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে না? প্রথমে যে লেআউট ছিল সে লেআউট কি এখানে আছে? আর সে লেআউট নাই, লেআউটটা কি হয়ে গেছে স্যার? পরিবর্তন হয়ে গেছে। এখন দেখেন যে এই জায়গাতে আমরা আরো একটু কাজ করব, সেটা হচ্ছে কি, যে আমরা এখান থেকে সরাসরি ইম্পোর্ট পেজ করতে পারি। মানে থিমটা ইনস্টল করার পরে, অ্যাক্টিভেট করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা থেকে আমরা এখান থেকে সরাসরি আমাদের ডেমোগুলোকে ইম্পোর্ট করতে পারবো। অথবা আপনি যদি এখান থেকে না চান, তাহলে আপনি এই যে থিম সেটআপ গাইড, ব্যাকগ্রাউন্ড, এই জায়গাগুলো থেকে কি করতে পারবেন? ফাইল ইম্পোর্ট করতে পারবেন। সো আমরা সবসময় চেষ্টা করব যে এখান থেকেই করে ফেলবো, কেমন? ওকে, তাহলে আমরা প্রথমতে এখানে আমাদের কাছে দুইটা নোট আসছে। একটা হচ্ছে কি, যে এই থিমটা চালাতে গেলে আমাদের প্রয়োজনীয় কিছু প্লাগইন লাগবে। প্লাগইন কি? নির্দিষ্ট কিছু কাজ সম্পাদন করার জন্য তৈরিকৃত কোনো একটা সফটওয়্যারকে বা সিস্টেমকে আমরা কি বলে থাকি?
প্লাগইন বলে থাকি। তাহলে আমরা এই প্লাগইন গুলোকে ইনস্টল করে ফেলি এখান থেকে। আগে আমরা অল সিলেক্ট করব, অল সিলেক্ট করার পরে ইনস্টল অ্যাপ্লাই। এখন ওগুলা ইনস্টল হচ্ছে কেমন। আমরা এখান থেকে এই যে প্লাগইন আছে না, আমরা এই প্লাগইনে ক্লিক করব, রাইট ক্লিক করে নতুন ট্যাবে যাব। যে দেখেন যেগুলো প্লাগইন গুলো কি হচ্ছে না, ইনস্টল কি হয় না নাকি? আচ্ছা, আগে আমরা ইম্পোর্ট করে নেই, ডেমোটাকে আমরা ইম্পোর্ট করি। তাহলে ইম্পোর্টার পেজ আমরা এখান থেকে কি করব স্যার, ইম্পোর্ট পেজে আমরা ক্লিক করব কেমন। সময় নেবে নেই। প্রবলেম করতেছে এটা। এই থিম চেঞ্জ করি আমরা, এই থিমটাতে প্রবলেম করতেছে, ঠিক আছে। থিমের যে প্লাগইন আছে, প্লাগইনে প্রবলেম করতেছে, আমরা থিমটা চেঞ্জ করি। অ্যাপিয়ারেন্স থিম, আমরা নতুন একটা থিম এখানে একটা প্রবলেম ধরতেছে কেমন। আমরা এটাকে এই থিমটাকে বাদ দেই, নতুন আর একটা থিম নেই। থিম ডিসমিস নোটিশ। আচ্ছা, সরাসরি দেখি, ইম্পোর্ট করি আগে। ইম্পোর্ট করলে কি বলে দেখি, তারপর তখন আমরা দেখি। আমরা 2 নাম্বারটাকে ইম্পোর্ট করি, জুয়েলারি নিয়ে যেগুলো কথা বলবে। তাই আমরা এটাকে ইম্পোর্ট করলাম 2 নাম্বারটা। এর মধ্যে কয়েকটা প্রিমিয়াম প্লাগইন আছে। প্রিমিয়াম প্লাগইন থাকার কারণে আমাদের এটা কি হচ্ছিল না, অ্যাক্টিভ হচ্ছিল না। সো আমরা থিমটাই চেঞ্জ করে দিই। অ্যাড নিউ থিম, আমরা এখানে চলে গেলাম ফ্রি। আমরা এখান থেকে বলে দেই, আমরা বলে দেই এখানে ই কমার্স বলে দিলাম। এই থিম লিখে সার্চ করবো। এখান থেকে আমরা বেশ কিছু লেটেস্ট দেখি ফ্রি গুলা। প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে, বিভিন্ন ধরনের থিম। আমরা এখান থেকে ই কমার্সের থিম গুলাকে একটু সিলেক্ট করার চেষ্টা করি। ই কমার্স থিমের মধ্যে একটা ই কমার্স থিম আছে, তো আমরা এটাকে ইনস্টল করি। শপেবল ক্যামেরা, ঠিক আছে, এটাকে ইনস্টল করলাম এবং এটাকে আমরা অ্যাক্টিভেট করব। ওই আগের থিমটাতে কিছু প্রিমিয়াম প্লাগইন ছিল, যার কারণে ঝামেলা করতেছিল। আমরা এটা থিম কি করলাম স্যার, রেডি করে ফেললাম। এখন দেখেন এখানে বলতেছে যে শপেবল ক্যামেরা যেটা আছে, দেখেন এখন কিন্তু লেআউটটা পরিবর্তন হয়ে গেছে। আগের থিমের যেটা লেআউট দেখেন, এখনকার থিমের লেআউট, এটারও কিন্তু লেআউট চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখন লেআউট চেঞ্জ হয়ে গেছে না। থিম চেঞ্জ করার সাথে সাথে কি হচ্ছে, লেআউট চেঞ্জ হচ্ছে। এখন আমরা কি করব, এই যে এখান থেকে আমরা গেট স্টার্ট উইথ শপেবল ক্যামেরা এখানে ক্লিক করব।
প্রসেস হচ্ছে, সময় নেবে একটু। বেশ কিছু কি কি বলে প্লাগইন ইনস্টল হবে অটোমেটিক্যালি, এবং আমাদের টেমপ্লেট গুলোকে পরে ইম্পোর্ট করতে হবে। তো প্রসেস হোক, আমরা তাতে ওয়েট করি। দেখেন মোটামুটি ভাবে আমাদের সাইটটা কি হয়ে গেল স্যার, মানে রেডি হয়ে গেল। তো আমরা এখান থেকে জাস্ট ফ্রি, যেগুলা ফ্রি ফ্রি ই কমার্স আছে কয়টা, 8টা। এই যে শপেবল জুয়েলারি, তাই না? তাহলে আমরা এই শপেবল জুয়েলারি এটাকে কি করব, ইম্পোর্ট করব। সো এটাকে ইম্পোর্ট করে ফেললাম। একটু সময় লাগবে ইম্পোর্ট হতে হোক। এই যে ভিজিট সাইট, এটাতে ক্লিক করেন, মন জুড়ে যাবে। দেখেন কত সুন্দর একটা ওয়েবসাইটের মালিক আপনি হয়ে গেলেন আলামিন সাহেব। টাকা দিবেন $600। দেখেন কত সুন্দর না, অস্থির না? দেখেন 6 ক্লিকে একটা ওয়েবসাইট তৈরি করে ফেললাম। এই যে ব্লগ, আমরা এই যে ব্লগ দেখতেছিলাম, তাই না? দেখেন এই যে এখানে কতগুলা পোস্ট করা আছে, দেখছেন কতগুলা পোস্ট করা আছে। দেখেন আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যদি যাই, এখন দেখেন আমরা যদি পোস্টে ক্লিক করি, অল পোস্টে ক্লিক করি, তাহলে দেখেন এই যে কতগুলা ব্লগ, 4টা ব্লগের লিস্ট করা আছে এখানে। এই যে দেখেন আমরা ব্লগ পোস্টে আসছি না, এই যে দেখেন 4টা, নিচে আসুন, এই যে দেখেন ব্লগগুলা, 1টা 2টা 3টা এবং 4টা। আমরা যদি এখান থেকে ক্লিক করি যেমন হবে, আর আমরা এখান থেকে যদি ভিউয়ে ক্লিক করি, কোথায় ভিউয়ে ক্লিক করি, তাহলে দেখেন এই দুইটারই লুকিং একই একই রকম না? দেখেন তো একই জিনিস না, সেম জিনিস না? আবার দেখেন আমরা যদি এই আলামিন জুয়েলারি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে ধরেন এখন আমি একটা প্রোডাক্ট কিনবো, আমার এইটা ভাল লাগছে, এইটা ভাল লাগছে, কোনটা পালাচ্ছে কেন, আমার যেটা ভাল লাগছে এটা পালায় যাচ্ছে। ধরেন এটা ভাল লাগছে আমার, ডায়মন্ডের রিং। আমি ডায়মন্ড রিং এর উপরে ক্লিক করলে আমাকে প্রোডাক্ট পেজে নিয়ে যাবে বা শপ পেজে নিয়ে চলে যাবে। কোথায় নিয়ে গেল? এটা হচ্ছে শপ পেজ। এই শপ পেজে এসে আমি আমার প্রোডাক্টের সমস্ত ডিটেইলস এখান থেকে দেখতে পাচ্ছি, রাইট? এখন আমি যদি এখানে অ্যাড টু কার্টে ক্লিক করি, অ্যাড টু কার্ট, এই যে দেখেন এখানে চলে গেল না অ্যাড টু কার্টে। এখান থেকে যদি আমি চেক আউটে ক্লিক করি, তাহলে আমি পেমেন্ট করে এটা অর্ডার করে আসতে পারবো। তো এই যে অ্যাকশন গুলা হবে, এই যে আমি যে কাজগুলো করতেছি, এগুলো প্রত্যেকটাই কিন্তু কি এক একটা অ্যাকশন। এই যে আমি প্রোডাক্ট দেখতেছি, হোম পেজ ভিউ করতেছি, ইয়াররিং, জুয়েলস, নেকলেস, রিং, এই যে জিনিসগুলা। এখন দেখেন এখানে আমার ইনফরমেশন গুলো দিয়ে, বিলিং ইনফরমেশন দিয়ে, আমি যদি এখানে পেমেন্ট অপশনটা এখানে অ্যাড করা নাই, পেমেন্ট অপশনটা আমরা মানে পেইড ডোমেইন হোস্টিং ছাড়া অ্যাড করতে পারবো। ক্লিয়ার? এখন যদি আমরা প্লেস এন্ড অর্ডার দেই, অর্ডার হয়ে যাবে। অনেক সময় অনেক কাস্টমার এ পর্যন্ত রেখে চলে আসে না? নিশ্চয়ই তার কোনো প্রবলেমের কারণে সে কেনে না। পরবর্তীতে এই ডাটাটা যদি আমার কাছে থাকে যে একজন কাস্টমার উনি প্লেস অর্ডার পর্যন্ত আসছে, আমার অর্ডারটা দেখে তারপর চলে গেছে, তার মানে ওনার কেনার ইচ্ছা ছিল কিন্তু তিনি কেনে নাই।
এই ডাটাটা যদি আমার কাছে আসতে চায় তাহলে কে কে নিয়ে যাবে এই ডাটাটা, যে আমি আপনার ওয়েবসাইটটা ভিউ করছি এই পর্যন্ত আসছে, এই ডাটাটা কনভার্সন এপিআই আমাদের কাছে পৌঁছায় দিবে। ক্লিয়ারলি বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখেন এগুলা নিয়েই কিন্তু আমাদের কাজ হবে, এগুলা নিয়েই হবে আমাদের কাজ। ওকে, আমরা এখন ড্যাশবোর্ডে আসি। দেখেন ড্যাশবোর্ডে আরো নতুন কিছু জিনিস অ্যাড হয়েছে, তাই না? যেমন ই-কমার্সের মধ্যে ই-কমার্স অ্যাড হয়েছে। এখান থেকে আমরা কি কি করতে পারবো, অর্ডার কন্ট্রোল করতে পারবো, কাস্টমারের তথ্য জানবো, রিপোর্ট করতে পারবো, সেটিং টেটিং সবকিছু এখান থেকে করতে পারবো, স্ট্যাটাস এগুলো জানতে পারবো। এরপরে দেখেন প্রোডাক্ট, আমরা চাইলেই প্রোডাক্ট অ্যাড করতে পারবো এখান থেকে, যেমন অল প্রোডাক্ট, এটাতে যদি ক্লিক করি তাহলে যতগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে এই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট এখান থেকে দেখতে পাবো। দেখেন এই যে ডায়মন্ড রিং, ইয়ার রিং, মোটামুটি ভাবে সব ধরনের প্রোডাক্ট এখানে অ্যাড করা আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে নতুন একটা প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবো, অ্যাড নিউ এখানে যদি ক্লিক করি তাহলে আমরা খুব সহজেই ইন্ডিভিজুয়ালি একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। তাহলে প্রথমে কি থাকবে, প্রোডাক্টের নাম থাকবে, প্রোডাক্টের এখানে ডেসক্রিপশন থাকবে, এখানে ডেসক্রিপশন থাকবে, তারপরে এখানে হচ্ছে যে প্রোডাক্টের প্রাইসটা থাকবে এবং সেল প্রাইস থাকবে, মানে রেগুলার প্রাইস যদি কোনো অফার থাকে রেগুলার প্রাইস রাখবো, এখানে আমরা সেল প্রাইস রাখবো। তারপরে হচ্ছে আমরা এখান থেকে ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিতে পারি। তো ধরেন যে আমরা একটা অন্য কোনো জুয়েলারি, ধরেন এই প্রোডাক্টটা আমরা অ্যাড করব, ওনার এই যে জিনিসটা খুব ভালো লাগছে আমার, ধরেন এটা ভালো লাগছে, আমি এই প্রোডাক্টটা অ্যাড করব। তাহলে এই প্রোডাক্টের যে নেমটা, সেই নেমটা আমি কি করব স্যার, এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমার প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম। তারপরে এখানে কি চাচ্ছে, আমার প্রোডাক্টের ডেসক্রিপশন চাচ্ছে। তাহলে আমি আমার এই প্রোডাক্টটার ডেসক্রিপশনটা এখান থেকে নিয়ে নিই, নিয়ে নিলাম। আমি প্রোডাক্টের ডেসক্রিপশনটা এখান থেকে নিয়ে নিলাম এবং এই ডেসক্রিপশনটা আমি আমার এখানে দিয়ে দিলাম। ওকে, দেখেন আর আর কিছু আছে, আছে দেখেন এখন প্রোডাক্টের গ্যালারি, মানে কি প্রোডাক্টের একটা ইমেজ লাগবে, তাই না? এইদিকে খেয়াল করেন, এই যে এই জায়গাটাতে প্রোডাক্টের কি লাগবে, ইমেজ লাগবে। সো ইমেজটা আমি ডাউনলোড করে নেই, রাইট বাটন ক্লিক করলাম, সেভ অ্যাজ, এটা হচ্ছে আমি সেভ করে নিলাম। এখন দেখেন আমি এখানে কি করব, আমার প্রোডাক্টের ইমেজটাকে ধরাই দিব। সো এখান থেকে ক্লিক করলাম, আমার প্রোডাক্টের ইমেজ যেটা সেটা আমি এখানে ধরাই দিলাম, সেট প্রোডাক্ট। এরপরে দেখেন এটা, এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির, নেকলেস টাইপের না রিং টাইপের না জুয়েলস টাইপের, যদি এগুলোর একটা না হয় আপনি নতুন একটা ক্যাটাগরি দেন, ব্রেসলেট, নাম দিয়ে দিবেন কি, ব্রেসলেট, ব্রেসলেট। নতুন একটা নাম প্রোডাক্টের ক্যাটাগরি আমরা দিয়ে দিলাম ব্রেসলেট। এই যে ব্রেসলেট, এটা সিলেক্ট করে দিলাম। আর এখানে হচ্ছে আমরা একটা ট্যাগ অ্যাড করে দিতে পারি, সেটা কি, ব্রেসলেট লিখে কেউ যদি সার্চ করে তাহলে চলে আসবে। আর প্যারেন্ট ক্যাটাগরি কি, এখানে প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে আমরা ব্রেসলেটই দিয়ে দিলাম। ঠিক আছে, মোটামুটি ভাবে আমাদের প্রোডাক্টের মানে ডেসক্রিপশন অ্যাড হলো। এখন সিম্পল ডাটা যদি আমি বলি তাহলে এখানে হবে হচ্ছে প্রাইস, ধরেন এটার প্রাইস হচ্ছে $70,
রেগুলার সেল প্রাইস হচ্ছে 65। ঠিক আছে, এখানে আমি এই শিডিউলটা দিতে পারি যে সেল প্রাইস ডেটটা, যে ধরেন আমি একটা পেজ প্রোডাক্টের অফার রাখলাম কিছুদিন, তাই না? কিছুদিন আমি অফার রাখতে পারি না? তাহলে আপনি এখানে ধরেন যে 28 তারিখ, তাহলে 28 তারিখ থেকে কতদিন পর্যন্ত চলবে? ধরেন 31 তারিখ পর্যন্ত চলবে এই প্রোডাক্টের এই অফারটা চলবে। একটা শর্ট ডেসক্রিপশন দরকার। তো প্রোডাক্টের কোনো শর্ট ডেসক্রিপশন আছে? আমরা জাস্ট এই অংশটুকুকে নিলাম, এই অংশটুকু নিলাম, এটা হচ্ছে তার শর্ট ডেসক্রিপশন। ধরেন এই যে অংশটুকু আছে, এই অংশটুকুকে আমরা নিলাম, এটা হচ্ছে তার শর্ট ডেসক্রিপশন, এবং আমরা এটা এখানে অ্যাড করে দিলাম। এখন দেখেন প্রোডাক্টের ট্যাগ ব্রেসলেট আমরা দিছি মোটামুটি ভাবে। ব্রেসলেট কোনো নতুন ক্যাটাগরি নাই। আমরা গ্যালারি মানে বেশ কিছু ইমেজ যদি থাকে সেটা গ্যালারি আমরা অ্যাড করতে পারি। এখন যেহেতু কিছু নাই আর তেমন, আমরা কি করব? পাবলিশ করে দিব। দেখেন নতুন প্রোডাক্টটা কি হয়ে গেল স্যার? অ্যাড হয়ে গেল। আমরা যদি এখন এখানে যাই, এখানে যাওয়ার পরে যদি অল প্রোডাক্টে ক্লিক করি, দেখবেন যে প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। যে প্রোডাক্টটা কি হয়ে গেছে? অ্যাড হয়ে গেছে। এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে কি করি, একটু ভিজিট করি, তাহলে আমরা এই প্রোডাক্টটাকে দেখতে পাবো। তাহলে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন ম্যানুয়ালি? পারা যাবে? ঠিক আছে স্যার, হয়ে গেল। এই যে দেখেন নতুন প্রোডাক্ট আমাদের এখানে চলে আসার কথা। এই যে দেখেন চলে আসছে, আসছে স্যার? হ্যাঁ, নতুন প্রোডাক্ট চলে আসছে। একদম সিম্পল কাজ। আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন, এডিট ফিডিট করতে পারবেন, আরো কাজ আছে। যেমন ধরেন এইখানে আমরা প্রোডাক্ট আপলোড করে দেখলাম, পেমেন্ট মেথড অ্যাড করা যাবে না। এই যে এলিমেন্টর, এলিমেন্টরের সাহায্যে আমরা কি করতে পারি? এলিমেন্টরটা হচ্ছে একটা প্লাগইন। এই প্লাগইনটা কি করে? যে কোনো একটা ওয়েব পেজ তৈরি করে ফেলতে পারে, এই জন্য এটাকে বলা হয় পেজ বিল্ডার। তো এগুলোর কাজ আমাদের না, আমরা ডিজিটাল মার্কেটার, আমরা এখানে একটা প্লাগইন নিয়ে কাজ করব জাস্ট, সেটার নাম হচ্ছে কি? জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার। এই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা কি করে ফেলবো? খুব ইজিলি ওই পিক্সেলটারে সেটআপ করে ফেলবো। মোটামুটি আমাদের একটু আমি ধারণা আপনাদেরকে দিচ্ছি যে এই ওয়েবসাইটটা আপনার ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করে দিবে, আর আপনি না জেনে না বুঝে যখন উল্টাপাল্টা গোতাগুতি করবেন তখন তো প্রবলেম হবে, তাই না? সেই প্রবলেমটা এড়ানোর জন্য আমি আপনাদেরকে মোটামুটি ভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। ক্লিয়ার? এখন দেখেন যে আমরা যে পেজ গুলা আছে আমাদের ওয়েব পেজে, দেখেন এখানে কতগুলা পেজ আছে, দেখেন তো এটা কি? এই যে দেখেন, এটা কেটে দিলাম। এই যে দেখেন এখানে কি আছে? হোম পেজ আছে, অ্যাবাউট আস পেজ আছে, শপ পেজ আছে, ব্লগ পেজ আছে, তারপর হচ্ছে কন্টাক্ট আস পেজ আছে, তাই না? তা আমরা চাইলে এই পেজের কোনো না কোনো ডিজাইন আমরা পরিবর্তন করতে পারি। যেমন ধরেন অ্যাবাউট আস পেজটা আছে, তাই না? অ্যাবাউট আস পেজ আছে, তাই না? আমরা চাইলে এই পেজগুলোকে কি করতে পারি? এডিট করতে পারি। এডিট করার জন্য কোথায় যাইতে হবে আমাকে? এই যে পেজে, তারপরে হচ্ছে অল পেজ, এরপরে হচ্ছে আমি যে পেজটাকে এডিট করতে চাই সেই পেজটাকে আমরা এখানে সিলেক্ট করব। ধরেন যে আমার যেটা সব পেজ আছে সেই সব পেজটাকে আমরা এডিট করব। এডিট উইথ এলিমেন্টর, আমরা এটাতে ক্লিক করব। কি একটা প্রবলেম? উই আর সরি, সামথিং ওয়েন্ট রং। ফ্রিতে কাজ করতে গেলে প্রবলেম পাবেনই। আচ্ছা, হবে আশা করা যায়, ওয়েট করে। একটু লোডিং নিবে। নেক্সট।
প্রবলেম করতেছে। আচ্ছা অন্য একটা পেজ দেখি তো কি প্রবলেম করতেছে। এক মিনিট। আমরা একটু এখান থেকে প্লাগ ইনে যাব। কোথায় যাব স্যার? প্লাগ ইনে যাব। আমাদের এখানে এলিমেন্টর প্রো নামের একটা সফটওয়্যার লাগবে। এলিমেন্টর প্রো নামের একটা সফটওয়্যার লাগবে, মানে একটা প্লাগইন লাগবে এলিমেন্টর প্রো। এই প্লাগইনটা ইনস্টল করলে মোটামুটি ভাবে আমাদের এই এররটা আর আসবে না। দেখি অন্য একটা পেজ সিলেক্ট করে। ধরেন আমরা অন্য একটা পেজ করে দেখি। আমরা হচ্ছে হোম পেজটাকে চেঞ্জ করে দেখি। এই যে দেখেন, আমরা এখন এখান থেকে খুব ইজিলি সবকিছু চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে কি, এটাকে যদি আমরা বলি, এটা হচ্ছে নেভিগেশন বার। এটা কি? নেভিগেশন বার। এটা হচ্ছে উইজেট বার। এটা কি? উইজেট বার। আমরা এখান থেকে চাইলে এই যে লেখাটা আছে না, লেখাটাকে চেঞ্জ করতে চাই বা এডিট করতে চাই, তাহলে এই লেখার উপরে আমাদের ক্লিক করতে হবে। লেখার উপরে ক্লিক করতে হবে। আমরা চাইলে এই লেখার কালারটাকে চেঞ্জ করতে পারি। কালারটাকে কি করতে পারি স্যার? চেঞ্জ করতে পারি। যেমন ধরেন এই যে আমার কি সিলেক্ট হয়ে গেছে, লেখাটা সিলেক্ট হয়ে গেছে, যে এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এর স্টাইলটাকে চেঞ্জ করতে পারি। দেখেন দেখেন, আমি যদি এখন এটাকে সেভ করি, আমি যদি এখন এটাকে সেভ করি, এখন অটোমেটিক্যালি কি হবে, এটা এটা আমি সেভ করলাম না। এই যে এখান থেকে আমরা যদি এখন কি করি, পাবলিশ করি, আগে ছিল নিচে, এখন করে দিছে এখানে, আপডেট নিয়ে আসছে। এখন দেখেন আমাদের যে হোম পেজটা ছিল, এই হোম পেজটার পরিবর্তনটা দেখেন। পরিবর্তন আসছে স্যার। হুম, আমরা এখান থেকে সব মেনটেন করতে পারবো। আমি চাচ্ছি যে এই বাটনটা এখন এই সাইডে না থেকে মাঝখানে আসুক। কোথায়? বাটনটা এগুলো কেটে দেই, এগুলোর দরকার নেই আমাদের। অ্যাবাউট আস পেজের দরকার নেই। কোথায় যেন বাটন ছিল? এই যে বাটন, তাই না? এই যে এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে হচ্ছে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে জাস্ট খালি দেখেন একটু চেঞ্জ করে দিলাম, মাঝখানে চলে আসছে না? আমরা এটাকে পাবলিশ করলাম। মানে আপনি এটাকে একটু রিলোড করেন। মাঝখানে আসছে। এরকম ভাবে আমরা সব কিছু চেঞ্জ করতে পারবো আমাদের এখান থেকে। আমাদের কোথা থেকে? এই ড্যাশবোর্ড থেকে এলিমেন্টরের সাথে। তাহলে আমরা এটাকে প্রিভিয়াসলি যে জায়গায় ছিল ওই জায়গাতে দিয়ে দেই বা এখানে দিয়ে দেই। তারপরে আমরা যদি আর অন্য কিছু চেঞ্জ করতে চাই, ধরেন এই লেখাটাকে আমরা একটু বড় করতে চাই, সেটা করতে পারবো। অথবা ধরেন যে our latest blog, এটাকে যদি চেঞ্জ করতে চাই হেডার ফুটার থেকে করতে হবে। তো অনেক কাজে আমরা এখান থেকে কি করতে পারবো স্যার? কমপ্লিট করতে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কার কাজ? এটা হচ্ছে আমাদের এলিমেন্টর এর কাজ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে কি আছে? এলিমেন্টরতে কি করা যায়? আচ্ছা, টেমপ্লেটটা হচ্ছে এলিমেন্টরের একটা অংশ। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট তৈরি করে রাখা যায়।
ধরেন আমি এই যে পেজটা এডিট করতেছি, তাই না? এখন এই সেকশনটা আমার প্রত্যেকটা জায়গাতে ব্যবহার হবে। তুই সর এখান থেকে। ধরেন যে আমার এই সেকশনটা আমার পছন্দ হয়েছে, রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে দেখেন সেভ অ্যাজ টেমপ্লেট। সেভ অ্যাজ টেমপ্লেট হিসেবে আপনি এটাকে সেভ করে রাখতে পারবেন। এর নাম দেন হচ্ছে ব্যানার। সেভ করে দেন। এলিমেন্টরের এই সেকশনটা কি হয়ে থেকে গেল, যে ব্যানার নামে কি হয়ে থেকে গেল, টেমপ্লেট হয়ে থেকে গেল। এখন আমরা যদি কেটে দিই, পাবলিশ করে দিই, পাবলিশ করে আমি এটা কেটে দিলাম। এখন দেখেন আমি এই যে টেমপ্লেটে আসছি, তাই না? টেমপ্লেটে আছি না? কোনো টেমপ্লেট আছে এখানে? নাই। আমি একটা টেমপ্লেট অলরেডি ক্রিয়েট করছি, দেখেন। তখন ক্রিয়েট করলাম না, এখন ব্যানার নামের একটা টেমপ্লেট চলে আসছে। আমি চাইলেই এই ব্যানার নামের টেমপ্লেটটাকে যে কোনো জায়গাতে কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। মানে এই ওয়েবসাইটে যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবো, অন্য ওয়েবসাইটে না। এরপরে এলিমেন্টস কিট, আমাদের এই যে ওয়েবসাইটটা আছে না, ওয়েবসাইটের এই যে অংশটুকু, এই অংশটুকুকে বলা হয় হচ্ছে হেডার। এই অংশটুকুকে কি বলা হয়? হেডার। এই হেডারটা তৈরি করা যায় এবং কি করা যায়, এই যে ফুটার, এই ফুটারটাকে এডিট করার জন্য আমার এই এলিমেন্টস কিটের ওখানে যাইতে হবে। ধরেন আমি এলিমেন্টস কিট, এই যে হেডার ফুটার, এটা ক্লিক করলাম। এলিমেন্টস কিটের হেডার ফুটারের এখানে আমাদের তেমন কিছু উনি রাখে নাই, হয়তোবা এটা দিয়ে ও কাজ করে নাই। আচ্ছা, নেক্সট স্টেপে যাই, আমাদের কাজ আছে। ইমেল অ্যাড্রেস চাচ্ছে আপনার, আলামিন, আলামিন 50 22 @, ঠিক আছে না? জিমেল হয়ে গেছে কিউমেল। আমরা নেক্সট স্টেপে গেলাম। মোটামুটি ভাবে তেমন আর কোনো কিছু আমরা করলাম না, নেক্সট স্টেপে চলে গেলাম। নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ, সেভ। এখন দেখেন এর কি কিছু করা আছে? হেডার ফুটারে আমরা ক্লিক করলাম। হেডার ফুটার কি কিছু করা আছে? হেডার ফুটার বানানো নাই এখানে। আচ্ছা দেখি, ওয়ালেও নাই, হেডারেও নাই, ফুটারেও নাই। এটা হেডারেও করা নাই, কিসের ফুটারেও করা নাই। ফর্ম, তাহলে এটা করা আছে কোথায় হেডার ফুটারটা? এটা হচ্ছে থিম অপশনে করা আছে, বুঝছেন? থিম অপশন করা আছে। আমরা ওটা হেডার ফুটার যদি এডিট করতে চাই, যেমন আমাদের লগো ঢোকাইতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব। কোথায় যাব? অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সটা কই? কই অ্যাপিয়ারেন্স? এই যে অ্যাপিয়ারেন্সে যাব। এখান থেকে, এখান থেকে হচ্ছে আমরা এই যে কাস্টমাইজ, এখানে ক্লিক করব। অনেক কাজ আছে, অনেক কাজ। কাস্টমাইজের মধ্যে এসে দেখেন হেডার বলে একটা অপশন আছে, দেখছেন? আছে হেডার। আমরা যদি এই হেডারের মধ্যে ক্লিক করি, তাহলে দেখবেন যে সাইড আইডেন্টিটি, তারপরে টপ নোটিফিকেশন বার, মেইন হেডার। মেইন হেডারের মধ্যে যে দেখেন স্টাইলের ক্ষেত্রে কি কি আছে, ফুল ওয়াইড হেডার না, সেন্টারে করা আছে।
তারপরে হচ্ছে কালার দেখেন, টেক্সট হোভার কালার, এটা চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন, একটু গাঢ় করেন, গাঢ় করেন, আপনি গাঢ় করতে পারবেন হেডারের কালারটা। এই যে দেখেন, এই যে এই বাটনগুলোতে হোভার করলে এখন এই কালারটা দেখাবে। আমি এখন যদি এটাকে সেভ দেই, পাবলিশ করলাম, পাবলিশ করলাম, এখন আমি এখানে এসে এটাকে রিলোড করলাম, হোভার করলে দেখেন কালার পরিবর্তন হবে। এখনো কি ইয়া হয় নাই? আচ্ছা, দেখি কালারটা আগে দেখি। টেক্সট লিংক হোভার, এটা লিংক টেক্সটের উপরে যদি আমরা করি, এই যে পরিবর্তন হচ্ছে, কালারটা অন্য কালার, লিংক এই যে এটা দেখছেন চেঞ্জ হয়েছে, কালারটা, কালারটা চেঞ্জ হয়েছে। এখন আমরা যদি এখানে আরো কাজ আছে, কাস্টমাইজেশনে দেখেন, সেকশন বর্ডারে টেক্সট কালার, তারপরে হচ্ছে বটম হেডার, এই যে দেখেন মেনু অ্যাক্টিভ কালার, আমরা যদি এটাকে এটা করে দেই, দিয়ে পাবলিশ করি, দেখেন কি হয়। কালার চেঞ্জ হয়েছে স্যার। তো এইভাবে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। তারপরে আমরা যদি সাব মেনু হোভার লিংক, এটাকেও যদি কালার করে দেই, দিয়ে আমরা পাবলিশ করলাম, পাবলিশ করলাম আমরা, আর এটাকে দেখেন তাহলে কি হয়। সাব মেনু নিচে চলে আসে, কালার গুলো পরিবর্তন হতে পারে। সাব মেনু কোথায় আছে? ক্যাটাগরি ওয়াইজ, এটা এখনো পাবলিশ হয়নি, এটা হয়েছে। আচ্ছা, ই-কমার্স এর কার্ড কালার, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, আমরা যদি এটাকেও পরিবর্তন করি, দিয়ে যদি পাবলিশ করি, এটা ই-কমার্স এর কার্ড কালার। পরিবর্তন যদি হয় তাহলে এখানেও পরিবর্তন হবে, এগুলা যে এটা পরিবর্তন হবে। বুঝতে পারছেন স্যার? তাহলে আপনারা এখন এইভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন নাকি পারবেন না? কে কে পারবেন না হাত তুলেন। এই দেখেন পরিবর্তন হয়েছে স্যার, কাট কালার পরিবর্তন হয়েছে। এভাবে দেখে দেখে আমাদের কি কি পরিবর্তন করতে হবে সবই, যেমন ক্যাটাগরি বাটন কালার, সার্চ বাটন কালার, তারপর হচ্ছে হেডার বাটন, স্বপ্নাও বাটন, আরো অনেক আছে। আপনি প্রত্যেকটা দেখে 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 একটা একটা করে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, সো আপনারা এই পর্যন্তই, আপনারা এভাবেই কি করবেন, একটা ওয়েবসাইট তৈরি করবেন। তৈরি করার পরে মোটামুটি ভাবে এই প্রত্যেকটা ক্ষেত্র আপনাকে দেখানো হলো, আপনারা এই ক্ষেত্রগুলো প্র্যাকটিস করবেন বাসায়, কেমন? ঠিক আছে স্যার, এই পর্যন্তই আজকের ক্লাস।